আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। বাবুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসীম দয়ালুতে আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি মজলিসে উপস্থিত হতে পেরেছি। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে এসেছেন, সেই মহামানবের প্রতি সংক্ষিপ্ত আকারে দুরূদ পেশ করছি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আমরা ক্লাস শুরু করতেছি। আজকের প্রথম পাঠ, সেই ক্লাসটি হলো হরকত নিয়ে আলোচনা। কি নিয়ে আলোচনা? হরকত নিয়ে আলোচনা। আমরা এই হরকত থেকে এমন এমন আলোকিক কথা বলবো যেগুলো ইতিপূর্বে শুনে নাই। এমন কিছু কথা আসতে পারে, অথবা এমন কিছু আলোকিক কথা আসবে যেগুলি ইতিপূর্বে শুনি নাই। এমন কিছু কথা রয়েছে। শুধু তানজিম নুরানি কায়দা বইটির নাম কি? তানজিম নুরানি কায়দা বইটি। এই বইটি আপনারা সংরক্ষণ করে এই বইটি থেকে সংক্ষিপ্ত আকারে কায়দা সহজভাবে বোঝার পদ্ধতি আমি কৌশল একটি টিপস দিয়ে দিচ্ছি। ভিডিওটি দেখার আগে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আমরা ভিডিওটি সেই ক্লাসের দিকে আগে যাই। আমার সাথে সাথে সবাই বলবেন, হরকত কাকে বলে? হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ আলিফে জবর জের পেশ জজম দিল আলিফকে হামজা বলে। আমরা মধ্যখানে একটা কথা রয়েছে যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আমরা কেউ জানি না হরকতের উচ্চারণটা কি। এখানে বলা হয়েছে হরকতের উচ্চারণ। হরকত তো বলা হয়েছে এক জবর এক জের এক পেশকে, তা না? এক জবর এক জের এক পেশকে যে হরকত বলা হয়, আর হরকতের উচ্চারণ যদি আবার তাড়াতাড়ি করতে হয়, তো হরকত কোনটা আর উচ্চারণটা আবার কোনটা? প্রশ্ন আসছে না? তা আমরা সেখান থেকে বের করে নিই। হরকত যদি এক জবর এক জের এক পেশ হয়, তাহলে উচ্চারণ যে বের হবে তা কাকে বলে? উচ্চারণ আবার কাকে বলে? তা আমরা সংক্ষেপে জেনে নিই। হরকতের উচ্চারণ কাকে বলা হয়? হরকত থেকে যে আওয়াজটা বেরিয়ে আসে, হরকত থেকে যে ফঙ্কিটা বেরিয়ে আসে, তার নাম কি? উচ্চারণ। হরকত থেকে একটি আওয়াজ বেরিয়ে আসবে, তার নাম কি? উচ্চারণ। যেমন ধরি হামজা জবর হরকত, তা না? হামজা জবর এটা হরকত না? যে হামজা জবর আ, এই আ শব্দটা কি? উচ্চারণ। এটা প্রশ্ন জাগে না? মাথাতে আসে না আপনারা? এখান থেকে বোঝা যায় যে হরকতের উচ্চারণ যখন বলা হয়েছে, তাহলে কোনটাকে তাড়াতাড়ি করতে হবে? উচ্চারণটাকে না হরকতটাকে? কোনটাকে? উচ্চারণটাকে তাড়াতাড়ি করতে হবে। তাহলে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, তাই না? এখন যদি হামজা জবর আ, হামজাতে জয় আলিফ টান দেই, এটাতে বলা হয় না যে হরকতটাকে তাড়াতাড়ি করতে হয়েছে। হরকতের যে আওয়াজটা আছে, আওয়াজটাকে তাড়াতাড়ি করতে হয়েছে, তাই না? লক্ষ্য করতে হবে, কায়দার দিকে লক্ষ্য করতে হবে। তাহলে আমরা একটু টাচ দিলেই পেয়ে যাব উচ্চারণ যেটা হামজা জবর আ, এই শব্দটাকে তাড়াতাড়ি করতে হবে, তাই না? আর আলিফে যে জবর পেশ দিল, আলিফকে হামজা বলে, এই জন্য হামজা দিয়েই বুঝালাম। হামজা জবর আ, এই আ শব্দটা কি? উচ্চারণ। হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। এটা দিয়ে নিয়ে আপনি আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত দিতে পারেন। যেমন বা জবর বা,
এটা উচ্চারণ, বা শব্দটা উচ্চারণ, বাজের বি, এই বি শব্দটা উচ্চারণ, এই উচ্চারণটাকে তাড়াতাড়ি পড়তে হবে, তাই কি না? তাই না? এই উচ্চারণটাকে তাড়াতাড়ি পড়তে হবে। সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত যতগুলা এক জবর এক জের এক পেশ পাবেন সবগুলো কি হরকত, আর এই উচ্চারণগুলো কি হবে? তাড়াতাড়ি পড়তে হবে, এক আলিফে টান দেওয়া যাবে না। এটা হচ্ছে 6 নম্বর সবকে, তাই না? 4 নম্বর পৃষ্ঠা তানজিম নুরানি কায়দা, ঠিক আছে না? এটা সংক্ষেপে বললাম যে হরকতের উচ্চারণটা তাড়াতাড়ি পড়তে হবে। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। উচ্চারণ কাকে বলে? উচ্চারণ বলা হয় হরকত থেকে যে আওয়াজটা বেরিয়ে আসবে, হরকত থেকে যে ফঙ্কিটা বেরিয়ে আসবে তার নাম কি? উচ্চারণ। এই উচ্চারণটাকে তাড়াতাড়ি পড়তে হবে। ফাতিহা থেকে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যতগুলো এক জবর এক জের এক পেশ পাবেন সবগুলো কি করতে হবে? এই উচ্চারণটাকে তাড়াতাড়ি পড়তে হবে। উচ্চারণগুলোকে এক চুল পরিমাণে কি করতে পারবেন না? টান দিতে পারবেন না। হরকতটাকে টান দিতে পারেন, যেমন বানান করার সময় হামজা জবর আ, হামজা জবর এরকম বলা যাবে না, যাবে? হামজা জবর এটা বলা হয়নি, হামজা জবর কোনো বল নাই, হামজা জবর আ, হামজা জবর আ যখনই বলবেন তখনই বলে আসবে, আসবে না? আসবে না? এই উচ্চারণটাকে তাড়াতাড়ি করতে হবে, তাই কি না? তা আমরা উদাহরণের দিকে যাই। তানজিম নুরানি কায়দার মধ্যে দেখেন 6 নম্বর পৃষ্ঠায় শেষ দিকে দেখেন মেথালগুলা, হরকতের মেথালগুলা দেওয়া আছে, দেখেন সুন্দর করে দেখেন। দাল জবর দা, দাটা কি কায়দা? হরকত। এই উচ্চারণ যেহেতু তাড়াতাড়ি পড়তে হয়, এই ক্ষেত্রে কি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। দাল জবর দা, তো দা শব্দটা নিলাম আমরা এখান থেকে, এই দা শব্দটা কি? হরকত। খ জবর খ, খ জবর খ, এই খ শব্দটা কি? হরকত। লাম জবর লা, তাহলে দাখালা, দা কি কায়দা? খ লা হরকত, আ হরকত, বা হরকত, সা হরকত, হরকত, ঠিক আছে না? এগুলো হচ্ছে উচ্চারণ থেকে আমরা কি হরকত বের করে নেব। যা হরকত, আ হরকত, লা হরকত, তাহলে সংখ্যা একত্রে কি হবে? এটা যা আলা, কি যা আলা, ঠিক আছে না? এক চুল পরিমাণ টানাবে না। যা আলা, সা হরকত, যা হরকত, দা হরকত, তাই কি না? এই হরকতের উচ্চারণটাকে আমি তাড়াতাড়ি করতে হবে। এখানে যদি বলা হয় হরকতটাকে তাড়াতাড়ি পড়ো, তখন বলতে হবে কি? জিম জবর যা, এরকম বলতে পারেন, তাই না? হরকতটাকে যেহেতু, ঠিক আছে না? জিম জবর যা, যেহেতু হরকতটা, তাহলে জিম জবর এটা তাড়াতাড়ি হয়ে গেল হরকতটা যেহেতু। আর যখনই বলবো উচ্চারণটাকে তাড়াতাড়ি ক্ষেত্রে আমাকে হরকত বের করতে হবে। জিম জবর যা, এই যাটার শব্দ তাড়াতাড়ি পড়তে হবে। আইন জবর আ, এটা তাড়াতাড়ি পড়তে হবে। লাম জবর লা, এটা তাড়াতাড়ি পড়তে হবে, যেমন যা আলা, ঠিক আছে না? সামিআ, সা মি আ, সামিআ, এগুলো হচ্ছে তাড়াতাড়ি বের করতে হবে। সূরা ফাতিহার এক কথায় সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত একই, যতগুলো এক জবর এক জের এক পেশ পাবেন এর উচ্চারণগুলো হবে তাড়াতাড়ি। বুঝতে পারছি? যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই হরকতের যে টিপসটি ছিল আমরা জানতে পারলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমার আজকের ক্লাস প্রথম পাঠ শেষ করছি। আগামী দিনে দ্বিতীয় পাঠের জন্য তানবিন থেকে শুরু করব। আল্লাহ পাক যতদূর নিয়ে যাবে দ্বিতীয় পাঠের জন্য সামনে আপনারা দেখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।